বুধবার সকালে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় তারপরে কবে থেকে আপনার লক্ষ্মী ভান্ডার ঢুকছে কি ভাইরাল হয়েছে, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সাগর ভাঙা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, একটি বেসরকারি কারখানায় ভাটি ট্রাস্ট থেকেই এই বিপত্তির সূত্রপাত। মানে অফ করার জন্য বলেছিলেন যে আমার অফ করার জন্য গিয়েছিলাম, আমি বললো দুদিন পরে এসে গিয়েছিলাম, কোনো পাত্তা পাইনি আমি। মানে আর কে কে পায় বাড়িতে লক্ষ্মী ভান্ডার? আর কেউ পাই না। আপনার স্ত্রী? আমার স্ত্রী তো পাবে স্বাভাবিক। এই যে আজকে মুখ্যমন্ত্রী যে আপনার নাম করলো, কি মনে ভাবছেন, কিভাবে হলো এটা ঘটনাটা? যেটা হবে সরকার নিয়ম অনুসারে সেটা করতে হবে। আর প্রায় কতদিন থেকে পাচ্ছেন মনে হচ্ছে, আপনার কতটা জানেন? 2 বছর থেকে এরকম হবে, 2 বছর 1.5 বছর। কীভাবে ঢুকেছে আমি নিজেও জানি না, কীভাবে ঢুকেছে আমি নিজেও জানি না। অ্যাপ্লাই কীভাবে হয়েছে অ্যাপ্লাই তাও জানি, আমি তো অ্যাপ্লাই করিনি। মানে যে অ্যাপ্লাই না করেও পাচ্ছেন, মানে এর জন্য কার কাছে গেছিলেন? এর জন্য দায়ী প্রশাসন, সরকার। আর কি সরকার দেখতে পাচ্ছে না যে একটা ছেলের অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকছে, সেটাও যাচাই করা দরকার ছিল। এখন এই লক্ষ্মীর ভান্ডারটা দুর্নীতি হয়েছে বলে আমার কাছে এখন সবাই। এই যে মুখ্যমন্ত্রী যে আজকে নাম করলো, কতটা খারাপ লাগছে বলে মনে বিশাল খারাপ। যে এই দুর্নীতিতে হওয়ার কারণ কি মনে হচ্ছে? তৃণমূল সরকার? না, রাজনীতি লেভেলের সঙ্গে তো যুক্ত নেই আমি। কোন কি করে হলো জানে, হয়তো আশেপাশে দুশ্মন থাকতেও পারে। মানে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্টে রয়েছে এই অ্যাকাউন্টে? গৌড়ি গ্রামীণ মিনি ব্যাংকে, কোঅপারেটিভ মিনি ব্যাংক। কখন জানতে পারলেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে বা লক্ষ্মী ভান্ডার ঢুকছে? আমি জানতে পেরেছিলাম, সঙ্গে সঙ্গে জানতে পেরেছিলাম আর কি। আমি যখন আপডেট করি প্রায় মাঝে মধ্যে, তখন আমি যাওয়ার পর তখন ব্যাংকেও কিছু বলে না আমাকে আর কি। ব্যাংকেও কিছু বলে না। 4-5টা বন্ধুর কাছে পরামর্শ নিলাম, তারা ভালো ডিপার্টমেন্টে জব করে। তারপর ওরা বললো যে ঢুকুক, অসুবিধা নাই। ভিডিওতে যাওয়ার পর আমি এটা বলেছিলাম। কোন অফিসে, কোন দপ্তরে গিয়েছিলেন আপনি? ভিডিও অফিসে গেছিলাম। ভিডিও অফিস থেকে কি ছাড়া দিয়েছে? ও এখন নাই, ভিডিও যার সঙ্গে কথা বলবার সে নাই, পরে আসবে এরকম কথা। আপনার লোকাল পঞ্চায়েত অফিসে জানাইনি। ও লোকাল পঞ্চায়েত অফিসে জানতো না? তবে এমনি পাড়ার লোক জানতো বা কেউ? না, জানি না সেরকম। মানে কি চাইছেন যে আজকে মুখ্যমন্ত্রী আপনার একবারে পুরোপুরি আপনার নাম করলো, এবার নাম করার পরে এর মধ্যে তো কোনো সাজেশন এটা যদি যাচাই করে দেখতে যায় তো মনে হয় 45% বা 40% আছে এরকম। কি চাইছেন এখন? মুখ্যমন্ত্রী সাহেব যেটা বলেছে এটা পুরো আমাকে উল্লেখ করে, এটা যদি যাচাই করে পুরো পশ্চিমবাংলায়, তো এটা সবারই মনে হয় 40% পেয়ে যাবে আর কি। এরকম হতে পারে সম্ভাবনা। কিন্তু কিভাবে ঢুকেছে আমি নিজেও জানি। আমি তো অ্যাপ্লাই করিনি, আমার হিয়ারিংও আসেনি, কোনো ফর্ম ফিল আপও করিনি আমি।